ট্রেড করব, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটা ট্রেডার এটা বাঁচতে বাঁচতেই তার দিন যায়, দিন পার হয়ে যায় বছরের পর বছর, যে আমি কোন জায়গাগুলোতে ট্রেড করব, এটা জানেন? জি ভাই। ঠিক আছে, ব্রজনাথ কই? ব্রজনাথ হ্যাঁ, ওনার মনে হয় নেটের সমস্যা বা নেট শেষ। আচ্ছা, তো এই যে ব্রজনাথ লং টাইম ধরে ট্রেডিং এ আছে, লং টাইম ধরে ট্রেডিং এ আছে, এখনো পজিশনই খুঁজে বের করতে পারে না কোথায় ট্রেড করবে। তো একটা ট্রেডারের অ্যাকচুয়ালি পজিশন খুঁজতে খুঁজতেই তার 2-4 বছর চলে যায় যে আমি কোথায় ট্রেড করব। কিন্তু এইটা হচ্ছে সবচাইতে বড় বোকামি। ফার্স্ট টাইমে আমাকে সিলেক্ট করা উচিত আমি কোথায় ট্রেড করব, এটা ফার্স্ট সিলেক্ট করা উচিত একটা ট্রেডারের। ট্রেডিং বুঝে তারপরে ফার্স্ট সিলেক্ট করা উচিত যে আমি কোথায় ট্রেড করব, আমি সেটা নিয়েই কাজ করব। একটা বিষয় কি জানেন, কাজ করতে করতেই তো দুর্বলতা গুলো চলে যায়, তাই না? আপনি একবার একটার পিছনে দৌড়াবেন, 3 দিন সময় দিয়ে আবার আরেকটার পিছনে দৌড়াবেন, আবার 3 দিন সময় দিয়ে, যারা দেখবেন 12 মাসি ফলের ব্যবসা করে, ধরেন এই এটার সময় এটা, ওটার সময় ওইটা, তারা ভালো চলতে পারে না, খেয়াল করে দেখবেন। আর যারা একটু কম স্যালারিতেও কাজ করে তারা কিন্তু টাকা ইনকাম করে বেশি, খেয়াল করে দেখবেন, তারা কিন্তু টাকা ইনকাম করে বেশি, ঠিক আছে, কিন্তু খুব কম মানুষই তারা টাকাটা রাখতে পারে। তো যারা স্যালারি কম পায়, মাসে 12,000 টাকা স্যালারি পেয়ে, আমি দেখছি ভাই যে আমি ধরেন এই 18,000 টাকা স্যালারি পাচ্ছি, আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন নাই, আবার যে 8,000 টাকা বেতনে চাকরি করতেছে তার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। কারণ কি জানেন, ও প্রতি মাসে এখান থেকে 500 করে 1,000 করে রেখে পরে 10,000 টাকা জমিয়েও একটা ফোন কিনছে, কিন্তু আমি সেটা পারি নাই, আমি এই সঞ্চয়টা বুঝি নাই, ঠিক আছে। তো এটা সম্ভব। এখন কাজ করতে করতে একজন মানুষের দুর্বলতা গুলো চলে যায়, তো ফার্স্ট সিলেক্ট করতে হবে যে আমি কোন স্ট্র্যাটেজি গুলো মার্কেটে অ্যাপ্লাই করব, কোন স্ট্র্যাটেজি গুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা যদি সাইকোলজিক্যাল প্যাটার্নের জায়গাগুলোতে দেখি, যেমন ধরেন এই জায়গাটাতে সাইকোলজিক্যাল প্যাটার্ন বলতেছে যে মার্কেট আমাদের কি হবে, এখানে যখন আমাদের একটা মাস্টার ক্যান্ডেল, রাইট, এটা আমাদের কি ক্যান্ডেল? মাস্টার ক্যান্ডেল। এটা আমাদের মাস্টার ক্যান্ডেল হয়, তখন যখন আমাদের এই দুইটা ক্যান্ডেল হয়ে গেল, তখন তো আমাদের বোঝা উচিত যে এখানে মাস্টার ক্যান্ডেল, কিন্তু এখান থেকে কি আর আমরা ডাউনে ট্রেড প্লেস করব? নো, ডাউনে কি করব না, ট্রেড প্লেস করব না। কেন ডাউনে ট্রেড প্লেস করব না? এর কারণ হচ্ছে মার্কেট কোন ট্রেন্ড? মার্কেট আপ ট্রেন্ড, কারণ এটা 50 ইএমএ, এটা হচ্ছে আমাদের 20 ইএমএ, তাহলে মার্কেটে আমাদের কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আচ্ছা, তাহলে যখন আমাদের এই রেড ক্যান্ডেল হয়ে গেল, তখন আমরা এই গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করব, কারণ এই তিনটা সেটআপ বলে আমাদের পরবর্তী ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে, আপে যাবে। নাকি সেটআপটা বলে না আমাদের? বলে কি? জি ভাই। তাহলে আমাদের এরকম সেটআপ কি নাই? হ্যাঁ, আমাদের এরকম সেটআপটাও আমি আপনাদেরকে দেখাইছি। কোথায় দেখাইছি? আপনারা প্রিভিয়াস ভিডিওটা দেখলেই বুঝবেন যে এখানে আমাদের এই লাস্ট থ্রি ক্যান্ডেল বলে যে পরবর্তী ক্যান্ডেল কি হবে? আপ চলে যাবে। কারণ দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে আমি একটা রেড ক্যান্ডেলের সেটআপ আপনাদেরকে দেখাইছি, এখানে দুইটা রেড ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, তাহলে পরবর্তী ক্যান্ডেল ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট ডাউন যাবে, এই সেটআপ দেখাইছি। আচ্ছা, তাহলে এটা তার বিপরীত, এটা তার বিপরীত, এটা এটা কোন সেটআপ আমি আপনাদেরকে দেখাইছি বলেন তো, বলেন ভাই। এটা দেখানো হচ্ছে, এটা দেখানো হয় নাই, 100 বার দেখানো হয়েছে। এটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল আমরা কি দেখাইছি? রেড। দেখানোর পরে পরবর্তী ক্যান্ডেল রেডটা একটু বড় দেখাইছি, তাই তো? একই কথা তো, হিসাবটাতে একই, হিসাবটা কয়টা? একই তো। তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা এখানে আপ দেখাইছি, ঠিক না? আপ দেখাইছি, তাহলে এখানে পরবর্তী আমাদের এই তিনটা সেটআপের সাথে এই তিনটা সেটআপ মিলে যায়, অর্থাৎ পরবর্তী ক্যান্ডেল আমরা আপে ট্রেড দিব, যেহেতু মার্কেট আমাদের কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের রেড হওয়ার কথা থাকলেও কিন্তু উপরে কি আমাদের বায়ার্স সেলার্স অ্যাক্টিভ ছিল এই ক্যান্ডেলের? না। তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের রেড হওয়ার কথা থাকলেও আমরা এখানে রেডের জন্য ট্রেড প্লেস করব না। দুইটা কারণ, একটা কারণ হচ্ছে আমাদের মার্কেট আপ ট্রেন্ড, আর একটা হচ্ছে সেলার্স আমাদের কি নাই?
অ্যাক্টিভ নাই। অ্যাক্টিভ নাই। পরবর্তীতে যখন আমাদের এই ক্যান্ডেলটা ব্রেকআউট করলো, এখন ক্লিয়ার অ্যানোমালি, রাইট? জি তাহলে একই সাথে এটাও আমাদের মাস্টার ক্যান্ডেল। এখন এটা জি তাহলে মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করতে কততম ক্যান্ডেল? 3 নম্বর ক্যান্ডেল। তাহলে 3 নম্বর সাইকোলজিক্যাল ক্যান্ডেল। প্যাটার্ন বলে আমাদের নেক্সট ক্যান্ডেল রেড হবে, রাইট? জি কথা বলেন, নেক্সট ক্যান্ডেল রেড হবে। এখন এই যে Red নেক্সট হবে। ক্যান্ডেল রেড হবে, এই রেড ক্যান্ডেল যদি বড় হয়ে মাস্টার ক্যান্ডেলের ভিতরে ঢুকে যায়, তাহলে আর এখান থেকে মার্কেট আপ যাবে না, তাহলে আর আমরা এখানে আপের ট্রেড নিব না। কিন্তু নিব না। যদি আমরা দেখি যে আমাদের মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করে দিতে থার্ড ক্যান্ডেল অথবা ফোর্থ ক্যান্ডেল, এরকম হতে পারে না? এটা মাস্টার ক্যান্ডেল আমাদের একটা জি। ব্রেকআউট করে দিচ্ছে, ব্রেকআউট করে দেওয়ার পর পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল আমাদের রিভার্স করার কথা, রিভার্স না করে রিভার্স করলো, রিভার্স করার পর যদি আমাদের মাস্টার ক্যান্ডেলের ভিতরে না ঢুকে, তাহলে মাস্ট বি এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, রাইট? জি তাহলে পরবর্তী ক্যান্ডেল সেই ক্ষেত্রে আমাদের সেটআপ বলে নেক্সট ক্যান্ডেল কি হবে? ডাউন চলে যাবে। ডাউন যাবে। কারণ আমরা তিনটা ক্যান্ডেলের সেটআপটাও দেখছি। বুঝাইতে পারছি আমি বিষয়টা? জি আচ্ছা, তাহলে এখানে দেখেন এটা আমাদের কোন ক্যান্ডেল ছিল? মাস্টার ক্যান্ডেল। এটা এটা জি মাস্টার ক্যান্ডেল। মাস্টার ক্যান্ডেল। আচ্ছা, মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করতে কততম ক্যান্ডেল? 3 নম্বর ক্যান্ডেল। 3 নম্বর ক্যান্ডেল। 3 নম্বর ক্যান্ডেল যখন মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করলো, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট রিভার্স করবে। রিভার্স করে যদি মাস্টার ক্যান্ডেলের বডির ভিতরে ক্লোজ না হয়, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল আপে যাবে। আমাদের সেটআপ সে কথাই বলে, তাই না? জি আমাদের সেটআপ কিন্তু সে কথাই বলে। বলে। এইভাবে আমরা সবসময় মাস্টার ক্যান্ডেলকে বিবেচনা করব এবং এইভাবে আমরা ট্রেড করব। তাহলে এখানে আমাদের দেখেন মার্কেট সবসময় আমরা ভাববো যে আমরা ট্রেড করব অলওয়েজ ট্রেন্ডের পক্ষে, অলওয়েজ ট্রেন্ডের পক্ষে, পক্ষে। কখনো ট্রেন্ডের এগেইনস্টে আমরা এই মাস্টার ক্যান্ডেল বা যে কোনো কনফার্মেশনে আমরা ট্রেড করতে যাব না, ট্রেড করতে যাব না। এখন আমি বেস্ট পজিশন বলছি, দুইটা বেস্ট পজিশন বলছি। কি কি বেস্ট পজিশন বলছি আপনাদের মনে আছে? মনে আছে? দুইটা বেস্ট পজিশন বলছি, গেছে? ভাই বলছেন তো নাম ততটা এখন নাই ক্লিক হয় নাই। হ্যাঁ, বলছেন ভাই ঠিক আছে, কিন্তু ভাই ততটা এখনো ক্লিয়ার হয় নাই, ভিডিওটা আরো দেখা লাগবে। আচ্ছা, এখন এটা আমাদের মাস্টার ক্যান্ডেল, রাইট না রং? এটা জি ভাই জি ভাই, আমাদের right. মাস্টার ক্যান্ডেল। ক্যান্ডেল। আচ্ছা, পরবর্তীতে আবার এই রেড ক্যান্ডেলটা আমাদের মাস্টার ক্যান্ডেল, রাইট? জি ভাই। জি আচ্ছা, তাহলে যেহেতু মার্কেট আমাদের আপ ট্রেন্ড, আমরা ট্রেড খুঁজবো কোন দিকে? আপের আপের দিকে। দিকে। আপের দিকে। তাহলে যদি আমরা উইক কোন রেড ক্যান্ডেল পাই যেটা গ্রিন ক্যান্ডেল বরাবর ক্লোজ দেয়নি, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল ওয়েট করব, ঠিক না? বলছিলাম জি জি ভাই। আমরা ওয়েট করব। যদি পরবর্তী ক্যান্ডেল আমাদের রেড হয় যেটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলকে ব্রেকআউট করতে পারলো না, তাহলে পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। জি পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে। গ্রিন হবে। আমি কয়টা পজিশন দেখাই আপনাদের, কয়টা পজিশন দেখাই। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের মাস্টার ক্যান্ডেল। কি ক্যান্ডেল? মাস্টার ক্যান্ডেল। মাস্টার ক্যান্ডেল। যদি আমরা দেখি এখানে রেড রেড, পরবর্তীতে আমাদের এখানে ক্যান্ডেল গ্রিন। আচ্ছা, এখানে যদি আমাদের ক্যান্ডেল গ্রিন হয়, গ্রিন যেভাবেই হোক এটা ইম্পর্টেন্ট না, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট মাস্টার ক্যান্ডেলের ভিতরে থাকাটা। ওকে, ইম্পর্টেন্ট কি? মাস্টার ক্যান্ডেলের ভিতরে থাকাটা। ভিতরে থাকা। পরবর্তীতে যদি আমাদের এই ক্যান্ডেল ব্রেকআউট করে দেয়, তাহলে মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করলো আমাদের চতুর্থ ক্যান্ডেল। এখানে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট রিভার্স করবে যদি এই ক্যান্ডেলের ভলিউমটা কি হয়? লো হয়। হাই হয় লো হয়, লো হয়। তবে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি কি করবে? রিভার্স করবে, যেহেতু মার্কেট আমাদের কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। আচ্ছা, যদি আমাদের এটা মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করতে না পারে, পরবর্তীতে যদি আমাদের এরকম রেড ক্যান্ডেল হয়, তাহলে পরবর্তীতে আমরা কোন দিকে ট্রেড নিব বলেন তো? আপে। কারণ লাস্ট 3 সেটআপ বলে নেক্সট ক্যান্ডেল আমাদের কি হবে? আপ চলে যাবে, তাই তো? আপ চলে যাবে। আচ্ছা, যদি আমাদের এই রেড ক্যান্ডেলটা উইক রেড ক্যান্ডেল হয়, এরকম রেড ক্যান্ডেল হয়, তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেল ওয়েট করব, রাইট? ওয়েট করব। তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের এভাবে দুইটা পর পর হয়, যেটা প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলকে ব্রেকআউট করতে পারলো না, তাহলে আমরা এখান থেকে মাস্ট আপ ট্রেড নিব। ক্লিয়ার? জি জি
আচ্ছা, তাহলে এটা একটা পজিশন। আর যদি আমাদের ব্রেকআউট করে লো ভলিউম দ্বারা, সেখানে আমরা কি করব, ট্রেডটা প্লেস করব। প্লেস আমরা করবো। ট্রেডটা প্লেস করব। তবে মাস্টার ক্যান্ডেলের পরে ট্রেডটা, ব্রেকআউটের পরে ট্রেডটা প্লেস না করাটাই উত্তম, কারণ এখানে ডেল্টা রিভার কনফার্মেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট, অথবা আমাদের রিজেকশন ফলো করাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। কিন্তু মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করার পর কখনো কন্টিনিউয়েশন ট্রেড করা যাবে না। কন্টিনিউয়েশন ট্রেড কখন করা যাবে সেটা আমি বলে দিব। কন্টিনিউয়েশন ট্রেড কখন করা যাবে সেটা আমি বলে দিব। আচ্ছা, তাহলে মাস্টার ক্যান্ডেলকে আমাদের ব্রেকআউট যদি থার্ড ক্যান্ডেল অথবা ফোর্থ ক্যান্ডেল ব্রেকআউট করে, তাহলে আমরা রিভার্সাল ট্রেড করব। কয়টা জিনিস? দুইটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে। হয় ডেল্টা রিভার কনফার্মেশন আমাদেরকে ফলো করতে হবে, আদারওয়াইজ আমাদের রিজেকশন মাস্ট বি কি করতে হবে? ফলো করতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা আপের জন্য ট্রেড দিব কখন? যখন আমাদের পরপর দুইটা রেড ক্যান্ডেল হবে, অথবা এই রেড ক্যান্ডেলটা আমাদের এই গ্রিন ক্যান্ডেল বরাবর ক্লোজ দিবে, নাকি? তখন আমরা এখান থেকে আপে ট্রেড নিব। এটা হচ্ছে আমাদের একটা পজিশন। ঠিক ট্রেন্ডের এটা যদি গ্রিন রেড রেড দিয়ে ভাববেন যে রেড হইলে আমাদের কেমন হতো, তাহলে আপনারা নিজে নিজে অনেক কিছু বুঝতে পারবেন। এটা আমাদের মাস্টার ক্যান্ডেল। এটা আমাদের কোন ক্যান্ডেল? মাস্টার ক্যান্ডেল। আচ্ছা, মাস্টার ক্যান্ডেলের পরে আমরা পাইলাম এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। তাহলে আমি নিঃসন্দেহে পরের ক্যান্ডেল আপে ট্রেড নিতে পারি? নিঃসন্দেহে আমি পরের ক্যান্ডেল আপে ট্রেড নিতে পারি। আচ্ছা, আমি ট্রেডটা অ্যাভয়েড করব কোথায়? যখন আমি দেখব এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এই ধরনের রেড ক্যান্ডেল, রাইট? তখন আমি ট্রেডটা কি করব? অ্যাভয়েড করব, কারণ বায়ার্স এরিয়া পর্যন্ত অলরেডি গ্যাপ আছে, তাই না? অলরেডি গ্যাপ আছে। তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের এভাবে হয়, তাও আমরা ট্রেড নিব। পরবর্তী ক্যান্ডেল যদি আমাদের এইভাবে হয়, তাও আমরা ট্রেড নিতে পারবো। জানেন এটা? তাও আমরা ট্রেড নিতে পারবো, এবং ম্যাক্সিমাম ট্রেড গুলো উইন দিবে আমাদের। ম্যাক্সিমাম ট্রেড গুলো আমাদের উইন দিবে। ঠিক আছে? এই ক্যান্ডেলের রিজেকশনটা আমাদের জন্য একটু বড় থাকাটা নিচের দিকে ইম্পর্টেন্ট। ক্লিয়ার? তাহলে এই দুইটা হলেও আমরা ট্রেড নিতে পারবো, অথবা আমাদের এই মাঝের ক্যান্ডেলটা চলে গিয়ে যদি বিগ ক্যান্ডেল হয়, আমরা তাও কি করতে পারবো? ট্রেডটা নিতে পারবো। আচ্ছা, এখানে আমি আরো ক্লিয়ার অনেকটা দুর্বল। এখান থেকে আমরা কি করবো? আপে ট্রেড নিব, ঠিক না? আপে ট্রেড নিব। আচ্ছা, এখানে আমাদের আরেকটা সেটআপ, সেম সেটআপ, শুধু পার্থক্য হবে আমাদের লাস্ট ক্যান্ডেলটা। কি ক্যান্ডেলটা? লাস্ট ক্যান্ডেলটা। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, পরবর্তীতে এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, পরবর্তীতে এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল। তাহলে এটা আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল। যদি রেড ক্যান্ডেল হয়, সেই ক্ষেত্রে যদি আগেরটা তো দেখাইছি, তাই না? এই সিস্টেমটা তো বুঝছেন নাকি? এই সিস্টেম নাকি আর কোনো সন্দেহ আছে? হ্যাঁ, তাহলে এটা তো বুঝছেন। এখন ধরেন এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল এইভাবে হয়েছে, এইভাবে নিচে রিজেকশন আমাদের একটু বড় থাকাটা ইম্পর্টেন্ট উপরের থেকে। হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেল আমাদের এইভাবে হইলো, বাট মাস্টার ক্যান্ডেলের ভিতরেই, মাস্টার ক্যান্ডেলের ভিতরেই। তাহলে এখানে তো আমাদের এই দুইটা ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেল আমরা আপেই ট্রেড নিব। তাহলে এখানে কি করব? একটা কনফিউশনে মানুষ পড়ে যায়, ঠিক না? জি। যদি নিচে রিজেকশন থাকে, তাহলে মাস্ট বি নেক্সট ক্যান্ডেল আপ চলে যাবে। মাস্ট বি নেক্সট ক্যান্ডেল কি হবে? চলে যাবে। এটা মাস্টার ক্যান্ডেল যদি ব্রেকআউট করে, তারপরও পসিবিলিটি মার্কেট আপ চলে যাবে। তারপরও পসিবিলিটি কি? মার্কেট আপ চলে যাবে। যদি এই ক্যান্ডেল আমাদের মাস্টার ক্যান্ডেলকে কি করে? ব্রেকআউটও করে দেয় এই ক্যান্ডেল, তারপর আমাদের মার্কেট পসিবিলিটি আপ চলে যাবে। ক্লিয়ার? জি ভাই, এই ক্ষেত্রে আমাদের ভলিউম তো লো হতে হবে, তাই না? এখানে ভলিউমটা আমাদের মাস্টার ক্যান্ডেলকে যখন ব্রেকআউট করবে, তখন ভলিউমটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করবে, যখন মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করবে না, তখন ভলিউম আমাদের জন্য আর ইম্পর্টেন্ট না। বুঝাইতে পারছি সবাইকে? আচ্ছা, এখন আমরা মার্কেটে একটু দেখবো যে এই সিচুয়েশন গুলো অ্যাকচুয়ালি মার্কেটে কেমন কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী এটা কি গ্রিন হওয়ার কথা? বলেন তো। জি। তাহলে এটা বায়ার্স ডোজি?
জি বায়ার্স ডোজি। ইনফরমেশন দিচ্ছে, এটা হচ্ছে আমাদের জন্য বায়ার্স ডোজি। বায়ার্স ডোজি। তাহলে মাস্টার ক্যান্ডেলকে যখন মার্কেট ব্রেক আউট করে ফেলবে, মাস্টার ক্যান্ডেলের বডিকে যখন ব্রেক আউট করে ফেলবে, তখন সেখানে আর সাইকোলজিক্যাল প্যাটার্নে ট্রেড না করাটাই কি উত্তম। ক্লিয়ার? উত্তম। আচ্ছা, জি এখানে দেখেন এটা আমাদের মাস্টার ক্যান্ডেল, রাইট? জি এটা যদি আমাদের মাস্টার ক্যান্ডেল হয়ে থাকে, তাহলে এই রেড ক্যান্ডেল কি দুটো গ্রিন ক্যান্ডেল ব্রেক আউট করতে পারছে? জি না। মাস্ট বি নেক্সট ক্যান্ডেল রেড, মাস্ট বি নেক্সট ক্যান্ডেল রেড। রেড। আচ্ছা, তাহলে দুই ক্যান্ডেলের পরে ট্রেড করাটাই সবচেয়ে উত্তম, ঠিক না? জি এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন আমাদের কি বলে? মার্কেট ডাউন ট্রেন্ড অনুযায়ী এটা ডাউনে ট্রেড হয়। জি কথা বলেন। এখানে রেড এর রিজেকশন আছে, এখানে বায়ার্স ক্যান্ডেলের উপরেও রিজেকশন আছে। এই রেড ক্যান্ডেলের উপরে যদি রিজেকশন থাকে, বায়ার্স ক্যান্ডেলের উপরে যদি রিজেকশন থাকে, তাহলে মাস্ট বি নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে যদি এই রিজেকশনের ভিতরেই ক্যান্ডেল ক্লোজ হয়। ক্লিয়ার? জি তো এখানে রিজেকশন না থাকলে আর সেদিকে তার এগেইনস্টে ট্রেড না করাটাই কি উত্তম। আচ্ছা, এটা আমাদের কি ক্যান্ডেল ছিল? মাস্টার ক্যান্ডেল। এটা জি এটা আমাদের মাস্টার ক্যান্ডেল। আচ্ছা, মাস্টার ক্যান্ডেল মাস্টার ক্যান্ডেল। আরো বলতেছি, এটা হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে আমাদের বডি। অ্যাকচুয়ালি রিজেকশন সহই হয় মাস্টার ক্যান্ডেল। এখন ধরেন এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এইটা, এটা আমাদের মাস্টার ক্যান্ডেল। আবার এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এটার ভিতরে হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, এটাও তো আমাদের মাস্টার ক্যান্ডেল, রাইট? হোল এরিয়াটা। জি কোন মাস্টার ক্যান্ডেলকে ধরে আমরা সাধারণত ট্রেড করব? আমরা মাস্ট বি, মাস্টার ক্যান্ডেল যদি স্ট্রং হয়, তার ভিতরের ক্যান্ডেলগুলো মাস্টার ক্যান্ডেলের থেকে কি হতে হবে? দুর্বল উইক হতে হবে। হতে হবে, দুর্বল হতে হবে। দুর্বল। তবে আমরা সেখানে ট্রেডটা প্লেস করব। এরকম মাস্টার ক্যান্ডেল গুলোকে আমরা কি করব? অ্যাভয়েড করব। এটাকে অ্যাভয়েড করব। ক্লিয়ার? মোটামুটি বডি করতে হবে। হ্যাঁ, মোটামুটি বডিটা স্ট্রং হতে হবে, তবে সেটা আমাদের জন্য বেটার মাস্টার ক্যান্ডেল। আচ্ছা, বেটার। এখন এইটা মাস্টার ক্যান্ডেল, এর ভিতরে যে দুইটা ক্যান্ডেল হচ্ছে, এটা তো উইক ক্যান্ডেল না? উইক ক্যান্ডেল না? পরবর্তীতে মার্কেট জি আমাদের আপ চলে গেল, এখান থেকে কি আমরা এখন ডাউনে ট্রেড প্লেস করব? ইম্পসিবল। কেন ডাউনে ট্রেড প্লেস করব না? এর কারণ হচ্ছে এইটাই যে মার্কেট আমাদের আপ ট্রেন্ড। মার্কেট আমাদের কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড। ট্রেন্ড। যেহেতু মার্কেট আমাদের আপ ট্রেন্ড, আমরা এখান থেকে আপে ট্রেড করব, নো ডাউনে। যখন মাস্টার ক্যান্ডেলকে এই ক্যান্ডেল ব্রেকআউট করলো, এখানে দেখেন আমাদের শ্যাডো আছে এই ক্যান্ডেলের উপরে, জি শ্যাডো আছে, আছে। এই ক্যান্ডেলের উপরেও শ্যাডো আছে, জি আছে। এবং ব্রেকআউট করছে লো ভলিউম দ্বারা। জি আমরা এখানে ডাউনে ট্রেড করব। এই ক্যান্ডেল যদি মাস্টার ক্যান্ডেলের ভিতরে না আসে এই ক্যান্ডেল, তাহলে পরবর্তী ক্যান্ডেল কোন দিকে মুভ করবে? আপে। আপে মুভ করবে। তাহলে এই জায়গাগুলো যদি আমরা দেখতে পারি, আমরা যদি এইভাবে সাইকোলজিক্যাল প্যাটার্ন বুঝতে পারি, তাহলে মার্কেট আমাদের ধীরে ধীরে কি হয়ে যাবে? মুখস্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুখস্থ হয়ে মুখস্থ যাবে। হয়ে যাবে। ঠিক আছে? আপনি দেখেন যে সাইকোলজিক্যাল প্যাটার্ন, এখানে আমাদের এটা সাইকোলজিক্যাল প্যাটার্নে চলতেছে মার্কেট, ফলো করেন, জি সাইকোলজিক্যাল প্যাটার্নে চলতেছে। আচ্ছা, এখানে যদি আমরা দেখি এই রেড ক্যান্ডেল আমাদের এই গ্রিন ক্যান্ডেলের পর্যন্ত ক্লোজ দিচ্ছে, তাহলে আমরা এখানে আপে ট্রেড করব। আচ্ছা, এই ক্যান্ডেলের পরে আমরা অ্যাভয়েড করব, এই ক্যান্ডেলের পরে আমরা চাইলে আপে ট্রেড করতে পারি এই ক্যান্ডেলে, রাইট? জি কারণ আমাদের মাস্টার ক্যান্ডেল এখানে কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। গ্রিন মাস্টার ক্যান্ডেল। ক্যান্ডেল কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল। তাহলে এখানে রেড গ্রিন রেড, আচ্ছা গ্রিন রেড গ্রিন, তারপরে রেড গ্রিন রেড, তারপরে গ্রিন রেড গ্রিন, তারপরে রেড গ্রিন রেড, তারপরে গ্রিন রেড গ্রিন। যখন এটা মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করে ফেললো, এই ক্যান্ডেলটা মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করছে, দেখবেন ব্রেকআউট করছে, আমি দেখাচ্ছি। দেখেন তো ব্রেকআউট করছে কিনা। জি আচ্ছা, যদি মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করে, তাহলে আমাদের এখানে উচিত আপের জন্য ট্রেড প্লেস করা, অথবা আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলের জন্য ওয়েট করা। আচ্ছা, রিট্রেসমেন্ট ক্যান্ডেল কি আপনি এটাকে এখন ধরবেন যেটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল? প্রশ্ন আসে, প্রশ্ন ওঠে, বলেন। জি না। তাহলে এখানে কিন্তু এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছিল, এখানে কিন্তু এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল ছিল, ঠিক না? জি কারণ মাস্টার ক্যান্ডেলের উপরেই তো ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, ঠিক না? মাস্টার ক্যান্ডেলের ভিতরে তো জি আসতে পারেনি, কিন্তু এখানে কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল অলরেডি মাস্টার ক্যান্ডেলের ভিতরে চলে আসছে, রাইট? চলে আসছে। তাহলে এখানে আর আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করব না। ক্লিয়ার সবাই? জি আচ্ছা,
আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম, আপনাদের কতটুকু আপনাদের মনে থাকে আমি জানি না, রেড গ্রিন ক্যান্ডেলের উপরে যদি রিজেকশন থাকে এটাকে বোঝাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ সেলার্স, তাই তো? জি সেলার অ্যাক্টিভ, এটা হচ্ছে আমাদের কি রিয়াকশন, তাই না? জি এটা হচ্ছে আমাদের রিয়াকশন। পরবর্তীতে Reaction. যদি আমাদের স্ট্রং বিয়ারিশ প্যাটার্ন হয়, তাহলে যদি উইদাউট কনসলিডেশন এরিয়া হয়, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল ডাউন যাবে, তাই না? তাহলে আমরা ট্রেড জি এই ক্যান্ডেলে ট্রেড করব। ওইখানেও এটাই মিলছে ভাই। এখানে ট্রেড করলে আমরা এই ক্যান্ডেলে করব। ওকে, জি তাহলে আমাদের রিজেকশন দেখেন, এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেলের উপরে রিজেকশন নাই, আছে? জি এখানে আমাদের রিট্রেসমেন্ট প্রয়োজন, বিয়ারিশ প্যাটার্ন রিট্রেসমেন্ট প্রয়োজন, যদিও উইদাউট কনসলিডেশন এরিয়া, ঠিক না? জি আচ্ছা, এখানে বিয়ারিশ ক্যান্ডেলে আমাদের রিজেকশন আছে, আছে। পরে জি স্ট্রং আছে বায়ার্স এন্ট্রি, আমাদের উইদাউট কনসালটেশন এরিয়া। ইয়েতে আমাদের আপ চলে গেছে, ঠিক না? উইদাউট রিট্রেসমেন্ট আমাদের জি। মার্কেট আপ চলে গেছে। তো এই বিষয়গুলো আমরা ভাববো। আর মাস্টার ক্যান্ডেল যদি রেড হয়, যেমন ধরেন এখানে মাস্টার ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেল, মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করতে কততম ক্যান্ডেল? 4 নম্বর ক্যান্ডেল। 4 4 নম্বর। নম্বর ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলের উপরে যদি রিজেকশন থাকে এবং পরবর্তীতে যদি মাস্টার ক্যান্ডেলকে এটা ব্রেকআউট করে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট রিভার্স হবে। কি হবে? রিভার্স হবে। রিভার্স। এবং এখানে কি আপনি এই ক্যান্ডেলে কি ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারতেন? আপনি ফলো করেন, করতে পারতেন না? পারতেন? এই তিনটা ক্যান্ডেল যদি আপনি ফলো করেন, করতে পারতেন? আমাদের শর্ত ছিল এই ক্যান্ডেলটা ক্লোজ হবে এই রিজেকশনের ভিতরে, রাইট? জি এবং এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেল স্ট্রং যেন না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। ওকে, আমি জানি না মাস্টার ক্যান্ডেলের বিষয়টা কার মাথায় ঢুকতেছে কার মাথায় ঢুকতেছে না, আল্লাহই ভালো জানে, ঠিক আছে? তবে সেটআপ, হ্যাঁ, ক্লিয়ার হয় না, এখানে যদি দেখছি আবার বার এখানে যদি মাস্টার ক্যান্ডেলের পরে এই মাস্টার ক্যান্ডেল ধরে যদি আমরা ট্রেড করি, তাহলে ট্রেড করতে হবে আমাদেরকে এই ক্যান্ডেল, রাইট না রং? কথা বলেন। কেন ভাই, আমরা তো আরেকটা ট্রেড পাই এখানে যে হচ্ছে গ্রিন ক্যান্ডেলে, এই গ্রিন ক্যান্ডেলে দুইটা। জি হ্যাঁ, দুইটা ইয়া দেওয়ার পরে এখানে দুইটা ক্যান্ডেল যখন হলো, তখন আমরা নিশ্চিত যে মাস্টার ক্যান্ডেল হতে পারে, শিওর না তো? আমরা শিওর না। মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে আমরা লাস্ট 3 ক্যান্ডেল হিসাব করব, এটা ছিল আমাদের কনফার্মেশন। ক্লিয়ার? মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে আমাদের সেটআপটা ছিল, তাই না? আমাদের সেটআপ কি মাস্টার ক্যান্ডেল সহ ছিল না মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে ছিল? কোনটা? মাস্টার ক্যান্ডেল বাদ দিয়েছিল। মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে। তাহলে মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে এখানে কি 3 ক্যান্ডেল হয়েছে এখনো? জি না। তাহলে আপনি কিভাবে কনফার্মেশন পেলেন? মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে আমাদের 3 ক্যান্ডেল এখানে, রাইট? ভাই এটা কনফার্মেশন বলতে আপনি যে বলছিলেন যদি হ্যাঁ, এটা কনফার্মেশন সেটা হতে পারে, কিন্তু সেটা হায়ার হাইয়ের উপরে, হায়ার হাইয়ের উপরে, হায়ার হাই ক্রিয়েট করতে পারে না মার্কেট, হায়ার হাইয়ের উপরে হতে হবে, ভিতরে না, যে কোনো জায়গাতে না। বুঝাইতে পারছি? এখান থেকে মার্কেট আপ গেল, ডাউন আসলো, এর উপরে হতে হবে এই সিচুয়েশনটা, এর ভিতরে না, এর নিচে না। তাহলে এখানে কি এই সিচুয়েশনটা ক্রিয়েট করছে বলেন? না ভাই। তাহলে এটা কেন করবেন? এখানে আমরা ধরতে পারি সেলার উইক, ঠিক না? জি, সেলার আমাদের লজিক্যালি আমাদের সেলার উইক, লজিক্যালি আমাদের সেলার উইক। এখন আসেন আমাদের শেষ আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে যদি আমরা কখনো দেখি মার্কেট আপ ট্রেন্ড, মার্কেট কোন ট্রেন্ড? আপ ট্রেন্ড, অথবা মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড। কোন ট্রেন্ড? মার্কেট আমাদের ডাউন ট্রেন্ড। তাহলে আমরা এখানে আরেকটা বিষয় ফলো করব, সেটা হচ্ছে কি যে আমাদের মার্কেট ডাউন ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের মাস্টার ক্যান্ডেল, যে কোনোটা গ্রিন হতে পারে, রেড হতে পারে, এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, গ্রিনও হতে পারে মাস্টার ক্যান্ডেল, আমাদের মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। আচ্ছা, যখন আমাদের এখানে ব্রেক আপ চলে গেল, আপ চলে গেল, পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউন চলে আসলো, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের আপ চলে গেল, তাহলে আমরা লজিক্যালি পরের ক্যান্ডেলে আমরা ট্রেড পাই, ঠিক না? ডাউনের জন্য লাস্ট 3 সেটআপ আমরা ডাউনের জন্য ট্রেড পাই। এখন আমাদের যদি পরবর্তী ক্যান্ডেল ডাউন চলে যায়, এখন এখানে এভাবেও ডাউন যেতে পারে, এখানে ডাউন গেল, পরবর্তী ক্যান্ডেল আমাদের ডাউন গেল, তাহলে আমাদের মাস্টার ক্যান্ডেলকে ব্রেকআউট করলো কততম ক্যান্ডেল? কততম ক্যান্ডেল? মাস্ট বি রিজেকশনটাকে সহ ব্রেকআউট করতে হবে। কততম ক্যান্ডেল? 9 নম্বর। এখানে তো
ব্রেকআউট মাস্টার ক্যান্ডেল 6 বাদ নাম্বার দিয়ে ক্যান্ডেল, মাস্টার ক্যান্ডেল বাদ দিয়ে হিসাব করব কততম ক্যান্ডেল ব্রেকআউট করছে 6 নাম্বার ক্যান্ডেল। 6 নম্বর ক্যান্ডেল। আচ্ছা এখানে তো আমাদের এই ক্যান্ডেলটা না হয়ে পরবর্তী ক্যান্ডেল আমাদের রেড এবং পরবর্তী ক্যান্ডেল রেড হতে পারে ব্রেকআউট। জি হতে পারে। আচ্ছা এখানে তো আমাদের এভাবে না হয়ে আমাদের এই ক্যান্ডেলটাও ব্রেকআউট করে দিতে পারে ডাউনের জন্য। এই ক্যান্ডেলটা পারে জি পারে না এভাবে ব্রেকআউট করতে জি পারে। পারে। তাহলে এখন কততম ক্যান্ডেল ব্রেকআউট করতে? 5 নাম্বার ক্যান্ডেল। তাহলে 5 স্যার 5 নাম্বার ক্যান্ডেল ভাই 6 এবং 7 আমি কয়টা ব্রেকআউট দেখাইছি টোটাল? 5 5 নম্বর 6 7। 6 নম্বর ক্যান্ডেল এবং 7 নম্বর ক্যান্ডেল, তাই না? জি 2 নম্বর এবং 4 নম্বর ক্যান্ডেল ব্রেকআউট করলে তো মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি রিভার্স করবে, এটা তো বলছি ঠিক না? জি আচ্ছা তাহলে 3 নম্বর 4 নম্বর বাদ দিয়ে তারপর থেকে থাকে কত? 5 6 এবং 7। 7। এই তিনটা ক্যান্ডেলের যদি কোনো একটা ক্যান্ডেল ব্রেকআউট করে তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট সেদিকে কন্টিনিউ করবে, কিন্তু ট্রেন্ডের পক্ষে এগেইনস্টে না, ট্রেন্ডের এগেইনস্টে না, মেজর ট্রেন্ডের পক্ষে হতে হবে। ক্লিয়ার? জি আচ্ছা তাহলে ভাই হ্যাঁ বলেন। ভাই ওই ক্যান্ডেলটা কি red হতেই হবে যদি ওইখানে কোনো গ্রিন ক্যান্ডেল হয় সেই ক্ষেত্রে? কোথায়? এখানে ক্যান্ডেলটা মাস্টার ক্যান্ডেলটা যদি গ্রিন হয় জি ভাই হতে পারে, কিন্তু ট্রেন্ডের পক্ষে আমরা ট্রেড করব কোথায়? ট্রেন্ডের পক্ষে। সেটা তো আমি পক্ষে। এটা গ্রিন হতে পারে রেড হতে পারে, এটা কোনো ফ্যাক্ট না, বিষয় না। এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? কিন্তু মার্কেট ট্রেন্ডের পক্ষে হতে হবে। আর পক্ষে। ট্রেন্ডের পক্ষে কেন বলছি, এই কথাটা কেন বলছি? ট্রেন্ডের পক্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাস্টার ক্যান্ডেল রেড হবে ডাউন ট্রেন্ডে, আর আপ ট্রেন্ডে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাস্টার ক্যান্ডেল কি হবে? গ্রিন হবে। এটা আপনারা খেয়াল করে হবে। দেখবেন। আচ্ছা তাহলে এখানে আচ্ছা, মার্কেট ভাইয়া। আমাদের হ্যাঁ বলেন। ব্রেকআউট যদি গ্রিন ক্যান্ডেলটা করতো, আচ্ছা ব্রেকআউট number যদি candle আমাদের এই গ্রিন সেটা ক্যান্ডেল দ্বারা গ্রিন ক্যান্ডেল তখন ব্রেকআউট করতে তখন ট্রেন্ডের এগেইনস্টে হয়ে যেত। যদি ট্রেন্ডের পক্ষে হয় সেই ক্ষেত্রে আমরা ট্রেড করব। জি ভাইয়া। যদি এক্ষেত্রে ট্রেন্ডের মাস্টার ক্যান্ডেল যদি রেড হয়, যদি মাস্টার ক্যান্ডেল রেড হয়, যদি আমাদের ট্রেন্ডের পক্ষে হয়, এক কথাই তো বললাম ট্রেন্ডের পক্ষে আমরা ট্রেড করব, সেটা মাস্টার ক্যান্ডেল কোনো ফ্যাক্ট না, মাস্টার ক্যান্ডেল কোনো ফ্যাক্ট না। বিষয় যেমন ধরেন এখানে আমাদের মাস্টার ক্যান্ডেল কততম ক্যান্ডেল ব্রাদার? এটা মাস্টার ক্যান্ডেল, এটা আমাদের এটা এটা আমাদের মাস্টার ক্যান্ডেল। আচ্ছা ক্যান্ডেল মাস্টার ক্যান্ডেল কি ব্রেকআউট করছে কততম ক্যান্ডেল? 5 নম্বর ক্যান্ডেল। ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট সেখান থেকে মার্কেট আপে কন্টিনিউ করবে। জি ভাইয়া। আচ্ছা ম্যাক্সিমাম পসিবিলিটি মার্কেট সেখান থেকে কি করবে? আপে কন্টিনিউ করবে। যদি হাই ভলিউম দ্বারা ব্রেকআউট করে মাস্ট বি 5 মিনিটের জন্য আপে ট্রেড নেবেন অথবা ডাউনে ট্রেড প্লেস করবেন। বুঝাইতে পারছি? আচ্ছা জি এখানে মার্কেট আপ ট্রেন্ড, এখানেও মার্কেট আপ ট্রেন্ড, কথা বলেন। জি ভাইয়া। মাস্টার ক্যান্ডেল জি আপনি যেটাকেই ধরেন, রেড কেও ধরতে পারেন, গ্রিন কেও ধরতে পারেন। আচ্ছা যদি এখানে গ্রিন ধরেন, রেড ধরেন, যেটাকেই ধরেন, কততম ক্যান্ডেল ব্রেকআউট করছে ব্রাদার? যদি আপনার রেড 5 ধরেন নম্বর। তাহলে আপনার 6 নম্বর, যদি গ্রিন ধরেন তাহলে 5 ছয় নম্বর, নাম্বার, ঠিক না? 5 নাম্বার। জি তাহলে 5 নম্বর ক্যান্ডেল ব্রেকআউট করছে, এখান থেকে 5 মিনিটের ট্রেড নেন, আপনি উইন, ঠিক না? জি ভাইয়া। কিন্তু মাস্ট বি ট্রেন্ডের পক্ষে না। আচ্ছা এখন এখানে আসেন, এটা আমাদের মাস্টার ক্যান্ডেল, রাইট? এটা আমাদের মাস্টার ক্যান্ডেল। তাহলে এটা কেন লস দিল? এটার কারণটা কি? এটা কেন লস দিল? কারণ এটা অলরেডি আমাদের এটা ব্রেকআউট, অলরেডি আমাদের এটা কি ব্রেকআউট, সামান্য ব্রেকআউট, কিন্তু ব্রেকআউট, এখানে আর কনসলিডেশন রইলো না। ক্লিয়ার? না জি বুঝাইতে পারছি? তাই আমরা এই ব্রেকআউটের পর ট্রেড নিব না। তাহলে 5 নম্বর 6 নম্বর 7 নম্বর ক্যান্ডেলের আগে আর কোনো ক্যান্ডেল ব্রেকআউট করা যাবে না। যাবে না। বুঝাইতে পারছি? জি তাহলে এই সিস্টেম গুলো যদি আমরা বুঝি, মার্কেট অনেক সহায়তা করবে যে মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে। শ্যাডো ব্রেকআউট হলে তো সমস্যা নাই, পড়ে থাকতে হবে ভিতরে। শ্যাডোকে ব্রেকআউট করতে হবে। 5 নম্বর 6 নম্বর এবং 7 নম্বর ক্যান্ডেলের ক্ষেত্রে কি করতে হবে? শ্যাডোকে ব্রেকআউট করতে হবে, এটা বলছি। আচ্ছা এখন আসেন, এটা আমাদের মাস্টার ক্যান্ডেল, রাইট? এই রেডটা, এই রেড ক্যান্ডেল আমাদের মাস্টার ক্যান্ডেল।
মাস্টার ক্যান্ডেল। জি ভাই আচ্ছা, এই রেড ক্যান্ডেল যেহেতু আমাদের মাস্টার ক্যান্ডেল, এখন আমাদের 5 নম্বর 6 নম্বর 7 নম্বর কোনো ক্যান্ডেলই ব্রেকআউট করে নাই, তারপরে এই ক্যান্ডেলকে ব্রেকআউট করলে আমরা সেদিকে ট্রেড করব না, আমরা সেখানে ট্রেডটা অফ রাখবো। ওকে, এখানে কি 5 নম্বর 6 নম্বর 7 নম্বর কোনো ক্যান্ডেল ব্রেকআউট করছে? জি না। এখানে 5 নম্বর ক্যান্ডেল হচ্ছে এটা, 6 নম্বর ক্যান্ডেল এটা, 7 নম্বর ক্যান্ডেল এটা, কোনোটাই ব্রেকআউট করে নাই। অতএব পরবর্তীতে যখন ব্রেকআউট করে দিল আমরা অফ থাকি, আমরা কি করব? অফ থাকবো। আচ্ছা, আচ্ছা ভাইয়া শ্যাডো দিয়ে ব্রেকআউট করলে? শ্যাডো দিয়ে ব্রেকআউট না, বডি দ্বারা ব্রেকআউট করতে হবে। ওকে, বডি দ্বারা ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট মানে বডি দ্বারা ব্রেকআউটই বোঝায়, সব সময় মাথায় রাখবেন। ব্রেকআউট মানে কি বলছি? বডি দ্বারা ব্রেকআউট। বডি দ্বারা ব্রেকআউটই বোঝায়। তাহলে মাস্টার ক্যান্ডেলের ভিতরে আমি যে সেটআপ গুলো দেখাইলাম, এই সেটআপ গুলোর পিকচার গুলো আপনারা আমাকে দেন, আমি আপনাদের যেটুকু গ্যাপ থাকে আমি করে দিব। আমি আগেই বলছি সবচেয়ে কঠিন ক্লাস হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নের ক্লাস, আগেই বলছি। আজকে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে ক্লাসটা, ঠিক না? জি ভাই। ভাইয়া এটাও তো আছে তাই না? এটা তো থার্ড নাম্বার, থার্ডে ব্রেক করলো। হ্যাঁ, এটা 3 নম্বর ক্যান্ডেল ব্রেকআউট করছে, এটা 3 নম্বর ক্যান্ডেল ব্রেকআউট করছে। এখন আপের জন্য ট্রেড নেবেন 5 মিনিটের না, ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন মার্কেট মাইনর আপ ট্রেন্ড। মার্কেট কোন ট্রেন্ড? মাইনর আপ ট্রেন্ড। ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট মাইনর আপ ট্রেন্ড, এবং ফার্স্ট মাইনর আপ ট্রেন্ডে ফার্স্ট প্যাটার্ন 5 মিনিটের আপে ট্রেড নিতে পারেন নাকি? যেহেতু ব্রেকআউট হাই ভলিউম না, তাই না? জি। আচ্ছা, তাহলে আমরা সাইকোলজিক্যাল প্যাটার্ন, মাস্টার ক্যান্ডেলের ভিতরে সাইকোলজিক্যাল প্যাটার্ন কত রকম হতে পারে, কি কি হতে পারে, কোথায় ট্রেড করব, আমি কোথায় ট্রেড করব সেটা বলছি। যেমন ধরেন এখানে ক্লিয়ার ইনফরমেশন দিচ্ছে মার্কেট আপ ট্রেন্ড, তাই না? আপ ট্রেন্ড। তাহলে পরবর্তীতে যদি আমরা ট্রেড করি, আমরা এই গ্রিন ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করতে পারবো, রাইট না রং? জি ভাইয়া। কারণ এখানে দুইটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেলকে ব্রেকআউট করতে পারে না, এবং এটা মাস্টার ক্যান্ডেল, রাইট? সাইকোলজিক্যাল প্যাটার্ন বলে এই লাস্ট 3 ক্যান্ডেল কনফার্মেশন দেয়, এই ক্যান্ডেল আমাদের কি হবে? গ্রিন হবে। গ্রিন হবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি। এটা ফার্স্ট ড্র করছিলাম, এটা কি করছিলাম? ফার্স্ট ড্র করছিলাম, মনে আছে আপনাদের? এটা ফার্স্ট ড্র করছিলাম, ঠিক আছে? তো পরবর্তী ক্যান্ডেল আমাদের গ্রিনের জন্য ট্রেড নিব, এখানে ডাউনের জন্য ট্রেড নিব না, ইম্পসিবল, মার্কেট আপ ট্রেন্ড। আমরা পরবর্তী ক্যান্ডেল চাইলে এখান থেকে আপে ট্রেড করতে পারি, কারণ যেহেতু মাস্টার ক্যান্ডেলের ভিতরে এখনো আছে মার্কেট, তাই না? জি। তাইলে আমরা এই ক্যান্ডেল আপে ট্রেড নিতে পারি। কারণ লাস্ট 3 সেটআপ কি বলে? লাস্ট 3 ক্যান্ডেল, আমরা সব সময় লাস্ট 3 ক্যান্ডেল ফলো করব। ওকে, আমাদের সেটআপ অনুযায়ী। ক্লিয়ার? আমি জানি এখনো ক্লিয়ার না কেউ, যতই বলেন ক্লিয়ার, আমি জানি কেউ ক্লিয়ার না। এই ভিডিওটা কত অনেকগুলা প্যাটার্ন তো মাথায় ঢুকতে টাইম লাগে। কত কয়বার দেখবেন মাসুদ? ভাই কয়বার দেখো সেটা বলতে পারলাম না, তবে ভাই যথেষ্ট পরিমাণ দেখা লাগবে। যথেষ্ট পরিমাণ দেখা লাগবে এই ভিডিওটা। আমি সাইকোলজিক্যাল প্যাটার্নের সেটআপের পিকচার গুলো পাঠিয়ে দিচ্ছি, পিকচারটা পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ আপনাদেরকে। ঠিক আছে। আচ্ছা ভাই, থাকুক। আগামী কালকে ক্লাস হবে না, কোনটা? আগামী কালকে ক্লাস হোক, ভাই অফ থাকো। হবে না? না ভাই, একদিন পরেই করেন ভাই। হয় শুনেন, ঈদের আগে যদি ক্লাস, আমি বলি শুনেন সুমন ভাই, ঈদের আগে যদি ক্লাসগুলো শেষ করেন তাহলে ঈদের ভিতরে যে আপনারা একটা গ্যাপ পাবেন না, সেই গ্যাপের ভিতরে আপনারা ভিডিওগুলো দেখলেন, আপনাদের কোশ্চেন গুলো ডায়েরিতে লিখলেন, লেখার পরে ঈদের পরে যখন আসবো তখন কিন্তু আপনারা সুযোগ পাবেন, পাবেন না? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। অনেকটা বড় গ্যাপ দরকার। বলছিলাম কি যে ঈদের আগে ক্লাসগুলো শেষ করি আমরা, হ্যাঁ, আগামী কালকে ক্লাসটা করাই। সমস্যা নেই, এই ক্লাসটা তো অনেক টাফ, আমার সমস্যা নেই, এটা তো বুঝি না। আচ্ছা, তাহলে এই ক্লাসটা বাদ দিয়ে আগামী কালকে গ্যাপ থাকুক, পরের দিন আমরা ক্লাসটা করি, তারপরে আমরা জি ভাই, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আজকে পর্যন্তই থাক। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।